আসসালামু আলাইকুম। কেরাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। তো আমার নতুন গরুর খামারে আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। তো আমার এই খামারে কাজ শুরু করছিলাম অনেকদিন আগে, আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম। তো কাজের অনেক চাপ থাকার কারণে আমি কাজ করতে পারিনি। তো ঈদ শেষ, এখন কাজটা করব আশা করতেছি। তো আজকে কাজ শুরু করতেছি। মানে আমার ভিতরে প্লাস্টার আমার গরুর খামারে শেষ হয়ে গেছে। তো এখন বাইরে প্লাস্টার করব। তো সেই জন্যে মোটামুটি বাইরে প্লাস্টার করার জন্য মোটামুটি আমি এখন পরিষ্কার করতেছি। দেখেন আমার ইট মিটগুলো একদম নোংরা হয়ে গেছিলো, এগুলো মোটামুটি পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করার পরে এটাকে আমি প্লাস্টার করব। প্লাস্টার করে আমার গরু খামারের জন্য পুরোপুরি তৈরি করব। তো অনেক দিন হলো আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। তো আপনারা বলছেন ভাইয়া ভিডিও দেন না কেন, সেই জন্য আজকে এই ভিডিওটা দিচ্ছি আপনাদের মাঝে। তো তো ভিডিওটা দিচ্ছি এই কারণে যে ভিডিও দেওয়া হয় না, এই কারণে এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটাতে সেরকমভাবে আপনাদের কোনো জিনিস দেখাতে পারতেছি না। এরপরে যে ভিডিওটা করব আমার এই খামারে, সেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি খামারটা করতেছি। তো আমার এই খামারটা হচ্ছে 27 ফিট দৈর্ঘ্য আর 12.5 ফিট প্রস্থ, অর্থাৎ 27 ফিট লম্বা, 12.5 ফিট ওসার। এখানে আমি 6টা গরু বাঁধতে পারবো। আর এখানে যেহেতু আমি 6টা গরু বাঁধতে পারবো, তো আপনাদেরকে যখন খামারটা হয় তখন ফিতা দিয়ে স্টিল টেপ দিয়ে মেপে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব যে আমি কীভাবে খামারটা করলাম। তো এখনও মিস্ত্রিরা আসেনি, মিস্ত্রিরা আসলে কাজ শুরু হয়ে যাবে। তো বাইরে আগে প্লাস্টার করবো, তারপরে মেঝেতে পানি দিতে হবে, এরপরে গোড়ার গাঁথনিটা করতে হবে। তো বাইরে আজকাল প্লাস্টার করি, এরপরে মাঝে পানি দিয়ে যখন ভিতরে গাঁথনি শুরু করি তখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ধন্যবাদ।